কসরের নামাজের নিয়ম জানতে চাই এবং বিয়ের পরে বাবার বাড়ি গেলে কি কসর করতে হবে? কসরের নামাজের নিয়ম হলো 4 রাকাত বিশিষ্ট 3টি নামাজ, জোহর, আসর এবং ঈশা। এই নামাজগুলোকে 2 রাকাত করে পড়তে হবে, অর্থাৎ 4 রাকাত ফরজের পরিবর্তে 2 রাকাত নামাজ আদায় করবে। কসরের নামাজের কখন কসর নামাজ পড়া যাবে এর বিস্তারিত কিছু নিয়ম রয়েছে, যেমন কতটুকু সফর করলে, কত দিনের জন্য সফর করলে, বা কোথাও বেড়াতে গেলে সেখানে কতদিন থাকলে কসর পড়া যাবে। সেই বিষয়গুলো নিয়ে আমাদের ব্লগে, মুসলিমস ডে ব্লগে একটি বিস্তারিত লেখা রয়েছে। কসরের নামাজের নিয়ম হলো 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে 2 রাকাত আদায় করবে। জোহর, আসর এবং ঈশা এই 3টি নামাজকে 2 রাকাত পড়বে। ফরজগুলো শুধু ফরজ 2 রাকাত ফরজ আদায় করবে। এই 3 নামাজ যদি কোনো মুসাফির কোনো মুকিম ইমামের পিছনে আদায় করেন তাহলে অবশ্য তাকে ইমামের অনুসরণ করে 4 রাকাতই পড়তে হবে, তখন কসর করা যাবে না। আর যেখানে কসর করাই নিয়ম, অর্থাৎ যদি কোনো মুসাফির একাকী নামাজ আদায় করেন অথবা কোনো মুসাফির ইমামের পিছনে নামাজ আদায় করেন, তো সেখানে কসর করাই নিয়ম। সেখানে ইচ্ছাকৃত যদি কেউ কসর না করে নামাজ পূর্ণ 4 রাকাত আদায় করে তাহলে এটা তার গুনাহ হবে। বিয়ের পরে মহিলারা বাবার বাড়িতে গেলে কসর করবে কিনা? এর উত্তর হলো যে বিয়ের পর যখন তার ঠিকানা পরিবর্তন হবে, অর্থাৎ যখন তাকে উঠিয়ে নেওয়া হয়, এরপর থেকে তার স্বামীর বাড়িটাই তার মূল ঠিকানা হয়ে যায় আর বাবার বাড়িতে গেলে বেড়াতে যায়। এই অবস্থায় যদি বাবার বাড়ি সফরের দূরত্বে হয় এবং সেখানে 15 দিনের কম সময় থাকার নিয়তে যদি কেউ বাবার বাড়ি যায় তাহলে সেখানে কসর করবে।